বসে শোনা। এই তুমি খুশি তো? খুশি খুশি মানে মানে তোমার বাড়িতে বউ থাকতে আমাকে না জানিয়ে বিয়ে করলা, আবার আমাদের তো অনুষ্ঠান হইলো না। কি পুরো কপাল আমার, আবার শেষ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড স্বামী। এই ফাঁকা খাটের উপর আমাকে বাসর করতে হবে। আমার কি শখ নাই? আমার কত স্বপ্ন ছিল, আমার ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে হবে, আমার বাসর ঘর কত সুন্দর করে সাজানো থাকবে, আমি সেই বাসর ঘরে বাসর করবো। ও এই ব্যাপার। তোমার বিয়ের অনুষ্ঠানে শখ পূরণ করতে পারেন তো কি হয়েছে, কিন্তু বাসর ঘরটা আমার হাতে আছে, এটা তো করাই যায়। কি করে করবা? বিয়ে করেছ আজ আর বাসর করবা কাল নাকি? এখন বাসর ঘর কে সাজাবে? কেনে তোমার সতীন? ওরে বাবা রে, বাহাদুর সেকেন্ড হ্যান্ড স্বামী আমার, সতীনের চাচাজ। তুমি বলতে গেলে দেখো তোমাকে ছেঁচে না দেয়। ছেঁচে দিবে মানে? তুমি শুধু আমার ক্যালমাতে দেখে যাও আমি কি করি। এখানে তো রাত বাকি থাকলো। মানে না ও কিছু না, তুমি একটু বসো আমি আসছি। থাক আর কাটতে হবে না। ভালো বলে একটা কাজের লোক লেসনি তো আবার সহ্য করতে পারছো না। যাও বাসর ঘরটা সাজিয়ে দাও। আমি পারবো না, ওই সতীনের বাসর ঘর সাজাতে। আমাকে তুই বাসর ঘর সাজিলি, তোমরা বাসর করবা? বৌমা যা হবার হয়ে গেছে, যাও সাজে দাও গা। মা আপনিও কি আর করবে বলো, বিয়ে যখন করি ফেলিছে বাসর ঘরটা সাজে দাও গা। এই দিলে দে, না দিলে না দে। এদা দুটো হয়ে গেছে, বেশি হেভি হেভি করলে তিনটি হয়ে যাবে, তখন সহ্য করতে পারবি তো? ঠিক আছে দিচ্ছি, যাও ঘরে যাও। জান তোমার বাসর ঘর পছন্দ হয়েছে তো? হয়েছে, কিন্তু অত ভালো হয়নি। সতীন সাজিয়েছে তো। ওসব বাদ দাও, চলো। এখন আবার কি আসলো রে? সবসময় বিরক্ত করে, ভালো লাগে না। দেখো গা সতীন কি আবার। ঠিক আছে। কি হলো? বাসর ঘর করছো, দুধ না খেলে হয়? এই লাও খেলিও। ওরে আমার শোনা বউ রে, তোর কত দায়িত্ব, আমার বড় পাগলি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার যাও। আমার জানু, গুড নাইট। গুড নাইট না বেড নাইট, আগে খা তারপরে বুঝবি। এই লাও দুধ খাও। না তুমি খাও, ওই সতীনে দেওয়া দুধ আমি খাবো না। ঠিক আছে ঠিক আছে। এই কি হলো সোনা? ছি, কি বিটকেল গন্ধ, পেতেছো? না মানে না, ও একটু নিস্তারে চাপ দিয়েছি, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে যাও যাও, তোমার এই গন্ধ আমার আর সহ্য হচ্ছে না। ও আল্লাহ, ক্লিয়ার সব।
আর বাসর ঘর করবি? লে এবার বস ঠেলা। মনে হয় এই বাড়িটাই হবে। চাই না, এই চাই না, কই রে মা? আপনারা কারা? আমি চাই না রাব্বা, আর এটা ওর মা। ও বিআই বিআইন, আসেন ভিতরে আসেন। বসেন। বিআই, আমি সেলিমের মা। ও বড় বৌমা, যাও তো একটু চা করে আনো। কি কিসের চা? আমি ওসব চা করতে পারবো না। বিয়ান, এটা কে? এটা আমার বড় বৌমা। বিয়ান, আপনার কটা ছেলে? কেনে, একটা ছেলে, সেলিম। কি? আপনার একটাই ছেলে? এটা তাহলে কার বউ? আপনার মেয়ে যাকে বিয়ে করেছে সেলিম, আমি তার বউ। হ্যাঁ, একটা বউ থাকতে আবার একটা বউ? এই তোমার মেয়ে কাকে বিয়ে করেছে গো? এই চাই না। আমি তো ভেবেছিলাম চাকরিওয়ালা ছেলে, ভালো ছেলে, এ তো দেখছি ডুপ্লিকেট। হুপ তো চাকরি, খোঁজ খবর নালি বিয়ে দিলে এরকমই হয়। আব্বা, মা, তুমি কখন আসলা? কেন তুই দেখিস নি? সাত সকালে উঠে ঢোল পিটাট পিটা চলে এসছে, আর মহারানীর এখন ওঠার সময় হলো। এই সতীন, সতীনের মতো থাকবি, বেশি কথা বলবি নি। কি করবি রে? কি করবো? তুমি মুখে মেরে তোমাকে চুপা ভেঙে দেবো। আয় আয়, কে কার চুপা ভাঙছে তাও দেখছি। আরে আরে বৌমা, তোমরা ঝামেলা করছো কেন? শাশুড়ি মা, আপনি চুপ করেন। সতীন, আমাকে মারবে গেলে। সতীন সতীন আমাকে মারবে, সাহস তো কম করি। ছাড়। বুঝুতিকা হাসি। মা, বিয়ান, এটা কি শুনছি? কি আর করবো বিয়ান, সবই কপাল। ছেলে আমার ভালো না। ওই দেখো মা, ওই সতীন মেয়ে আমার সব ছেঁচে দিয়েছে। কি? দাঁড়া দাঁড়া, ওর মতো দেখাচ্ছি। ওর নামে কেস করবো, ওর দুটো বিয়ে করা বার করছি। আমি এখানে থাকবো না, চলো মা, এই সতীনের সঙ্গে আমি ঘর করতে পারবো না। হ্যাঁ চ। বৌমা, যাইও না। এই, আমরা আবার বসে থাকবো নাকি? চলো। বিয়াই, যায়েন না, যা হবার হয়ে গেছে। কি আর করবেন, মেনে নিলেন? মেনে নিব মানে? আমাদেরই ভুল হয়েছে, এই বাড়িতে বিয়ে দিয়া। এই মেয়ে জোর করে বিয়ে করলো, বললো ভালো ছেলে, আর এখন দেখছি দুটো বিয়ে। আমি ভালোই তো, খারাপ নাকি? মেয়েকে তুই জান না, দেখেন বুঝতে পারছি কিনা। বুঝতে পারলে হয়ে গেল না, সেকেন্ড হ্যান্ড ছেলের হাতে আমার মেয়েকে দেব না। আব্বা, মা, চলো, আমি এই সুদিনের সাথে সংসার করতে পারবো না। চ। বসুন বসুন, বলুন কি হয়েছে? দারোগা বাবু, আমার মেয়ে থাকতে জামাই আর একটা বিয়ে করে ঘরে বউ এনেছে। হ্যাঁ? আনা, হ্যাঁ। ছেলের নাম কি? ছেলের বাড়ি কোথায়? ছেলের নাম সেলিম, বাপের নাম আশরাফ, গ্রাম দুর্গাপুর।
ঠিক আছে, যান, ব্যবস্থা হয়ে যাবে। স্যার, শুধু ব্যবস্থা না, জামাইকে একটু শায়েস্তা করতে হবে। আচ্ছা, আইন তার ঠিক ব্যবস্থা নেবে, আপনারা আসুন। ঠিক আছে, এই চ। কি রে সত্যি, কেস করতে গেছিলি? কার নামে কেস করলি? এই, মুখ সামলে কথা বল। তুইও মুখে লাগাম দে, নাহলে তো লাগাম ধরে টেনে ছিঁড়ে ফেলবো। এই, তুই একটা আইবুড়ো মেয়ে হই অন্য স্বামীকে বিয়ে করতে লজ্জা লাগেনি? আমি তো না জেনে করেছি রে, জানলে কি আর করতুক? তোমার তো খরিসাবের স্বামীকে। কি বললি? আমি খরিসাব? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। ঠিক আছে সাবির, দেখো তো বাইরে কিসের চেঁচামেচি হচ্ছে। শুভ, তুমিও যাও। এই, থানার সামনে ঝামেলা করা, চলো, তোমাদের স্যার ডাকছে, চলো। ও, তাহলে তুমি বড় বউ আর তুমি ছোট বউ? হ্যাঁ স্যার। তাহলে তোমরা কি বলছো, একসাথে সংসার করবে না? না স্যার, আমি এই সতীনের সঙ্গে সংসার করব না। আমার আবার তোর সাথে সংসার করলে লাল পড়ছে নাকি? আমিও করবো না, খরিস কুতিকার। এই চুপ করো। দেখো, ঝামেলা করো না, এতে তোমাদেরই ক্ষতি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, ঝামেলা করি কোনো লাভ নাই, এতে আমাদেরই দুর্নাম হবে। আপনি একটা সমাধান করে দেন। হ্যাঁ হ্যাঁ, সমাধান করে দেন, এই ঝামেলা আর ভাল লাগছে না। ওরা যদি দুই বোনের মতো থাকে, থাকুক, আমার কোনো আপত্তি নাই। ওই, তাহলে তোমরা কি বলছো বলো? আমরা আবার কি বলবো? আমাদের স্বামীকে ডাকেন, দেখেন কি বলছে। ডবল বি যখন মিশি করেই ফেলেছে, কিছু তো আর করার নাই, সংসার তো করতে হবে, ডাকেন। ঠিক আছে, শুভ, যাও, সেলিম নামের ছেলেটাকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। দেখলি তো কি করতে কি হয়ে গেল? তুই তোর বউকে সাইজ করতে কি তুই নিজেই সাইজ হয়ে গেলি। তাই রে ভাই, করতে গেলাম এক আর হয়ে গেল দুই। সেলিম নামে কে আছে? আমি স্যার। চলো, তোমাকে থানায় যেতে হবে, স্যার ডেকেছে। কেন স্যার, কি হয়েছে? সেটা থানায় গেলেই বুঝতে পারবে। এই চলো। স্যার, আমিও যাব। ঠিক আছে, চলেন। সেলিম, তুই কোনো চিন্তা করিসনি, আমি মুকুলের সাথে কথা বলছি। ঠিক আছে। স্যার, আমাকে মারেন না, জেলে ভরি দেন, আমি মা সহ্য করতে পারিনি। তুই যা অন্যায় করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। স্যার, আমার ছেলেকে ছেড়ে দেন, দুটো বিয়ে করার অপরাধে আমার ছেলেকে শাস্তি দেবেন। লোকে তো 8-10টা করে বিয়ে করছে, তখন তো কিছু হয়েছে না। ঠিক আছে, ঠিক আছে, আমার বিচার আমাকে করতে দেন। এই, তোমরা এখানে এসো। এক চোরা, তুই এখানে আয়। এই শোন, তোর দুই বউ সংসার করার জন্য রাজি হয়েছে, তুই কি বলছি বল। আমি আবার কি বলবো স্যার, আমি তো সংসার করার লাগি দুইটি বিয়ে করেছি, আর একটা হলে সমস্যা নাই। কি? না স্যার, কিছু না। ঠিক আছে, যা বাড়ি যা। ঠিক আছে, চলো গো। আপনারা আবার দাঁড়িয়ে আছেন কেনে, আসেন। শালা,
এইসব লোকের লেগে তো দেশে মেয়ে শর্ট, আমাদের মতন লোকের বিয়ে হচ্ছে না।